ফাইনালি আশা ছিল একটা যে ট্রেন যাবে, সামনে দাঁড়িয়ে দেখব, তো ফাইনালি হয়েই গেল। যাওয়ার পথে দেখলাম যে মাঠে ক্রিকেট খেলা চলছে, তো ওইটাও একটু উপভোগ করলাম, দেখলাম অনেক। তো খালামণির বাসায় আসার পর যে পরিবেশটা দেখলাম যে না, চারো সাইডে ধান ক্ষেত, কি সুন্দর পরিবেশ, বাচ্চারাও খেলছে। আমার আর তর সই ছিল না, তো আমিও নামলাম, দু একটা ভিডিও করলাম, জুম করলাম, সূর্যটা দেখলাম, খুব ভালোই লাগলো। ধান ক্ষেত পুরো, ধান খেতে আমিও নেমে পড়লাম, নেমে আমিও দু একটা টিকটক ভিডিও করলাম, এটা পোস্ট দিলাম। দেখলাম না ভালোই লাগতেছে। তাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমিও একটু টাইম পাস করতেছিলাম, একলা একলা, মনটা খুব খারাপ ছিল। খাওয়া দাওয়া করে আমিও বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, কিছু সদাইপাতি কেনার ছিল। তো দেখলাম যে বৃষ্টি পড়তেছে, তারপরে একটু পর দেখলাম ওয়েদারটা ওয়াও, মাশাল্লাহ, সূর্যটা তো অস্থির। কি করব, তারপরে না পেরে আমিও ভিডিও বানালাম। কি বিকাল দিকে আসলাম, দুই তিনটা ছবি টবি তুললাম, ভালোই লাগতেছিল গ্রামটা। আমি আসলে এখানে প্রায় সময় আসি ঘুরতে, মন খারাপ থাকলেই। একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তো এখান থেকে দেখা যায় আমাদের খালামণিদের বাসা। আস্তে আস্তে সময় কেটে গেল। রাত্রেবেলা চাঁদ মামাকে দেখলাম, চাঁদ মামা আমার দিকে তাকিয়ে ছিল।